যে মামলার ডিএনএ টেস্টের এখনও প্রতিবেদন পাই নাই। আর বাই দি সিস্টেম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে। মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় কোনো আলামত নাই। এই না থাকার কারণে এখন তদন্তকারী সংস্থা সব যারা এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, ধর্ষণের পর তাকে রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এদিকে আমরা 7 বছর দেখলাম, 25 বছরও দেখলাম, আবার 4 সন্তানের জননীকেও দেখলাম। সবাই একইভাবে দূষিত হচ্ছে, বা পুরো বাংলাদেশটাই এখন দূষিত, মানে দূষিত। আইন কারণ দিক থেকে বলেন, আইন শৃঙ্খলা দিক থেকে বলেন, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কোনো দিক থেকে এখন বাংলাদেশের একটা সুস্থ পর্যায়ে নেই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন যে ময়নার আইনজীবী আবারও বললেন যে ডিএনএ টেস্টের রিপোর্ট এখনও আসেন নাই, তবে এখানে যে মেডিকেল রিপোর্ট সেটা এসেছে, তবে সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। তাহলে কে আসল ধর্ষণকারী? চলুন আমরা আরও কিছু দৃশ্য জানবো তারপরে। তবে এর আগে মূল যে প্রশ্নটি, বিএনপির নেতা এ আব্বাস কী কারণে মির্জা আব্বাস সেখানে উপস্থিত হয়েছেন এবং জানতে চেয়েছেন এটা সমাধানের কারণ কি, আসামি কেন ধরা পড়ে না, এমন মন্তব্য তুলে ধরেছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, ধর্ষণের পর তাকে রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এদিকে নিহতের বাবা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় বাড়ির দারোয়ান সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মিনালা দিবার আরও একটি রিপোর্ট। শুক্রবার বিকালে ওয়ারির বনগ্রাম এলাকায় বাসা নিচে খেলতে যায় 7 বছরের শিশু সাইমা আফরিন। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে ভবনটির 8 তলা থেকে সাইমার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। তার বডিতে আমরা কিছু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্সের আলামত পাই। আমাদের ধারণা মারার আগে তার সাথে জোরপূর্বক সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়েছে। এদিকে মেয়ের হত্যাকারীদের কোনো ছাড় না দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান নিহত সাইমার বাবা। এরকম মানুষের মধ্যে যা হতে পারে এটা আমাদের কল্পনারও বাইরে। আমি এখন এই পশুত্বের দৃষ্টান্তমূলক শাস্তি কিভাবে নিশ্চিত করা যায় আপনাদের মধ্যে এই আহ্বান রাখতে চাই। বিষয় না, বিষয়গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। আমরা 7 বছর দেখলাম, 25 বছরও দেখলাম, আবার 4 সন্তানের জননীকেও দেখলাম। সবাই একইভাবে দূষিত হচ্ছে, বা পুরো বাংলাদেশটাই এখন দূষিত, মানে দূষিত। আইন কারণ দিক থেকে বলেন, আইন শৃঙ্খলা দিক থেকে বলেন, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কোনো দিক থেকে এখন বাংলাদেশের একটা সুস্থ পর্যায়ে নেই। সকল দিক থেকেই বাংলাদেশ ও বাংলাদেশ জনগণ দূষিত হচ্ছে। আর এটা যে বাচ্চারা বিষয় যেটা, এটা তো সহানুভূতি জানানোর সাথে আর কিছু করার নাই আমাদের। তবে এটার সুষ্ঠু বিচার আমরা কামনা করব, এবং এই ধরনের ঘটনাদের যেন আর না ঘটে সরকার উচিত করে সেটা পদক্ষেপ নেওয়া। তবে পদক্ষেপ নিতে গিয়ে ওনারা যদি আওয়ামী চেতনাধারী লোকদেরকে বাদ দিয়ে দেন, তখন এই ধরনের ঘটনাগুলো বেড়েছে। যখন দেখা যায় যে দেশে বিচার হয় না এই ধরনের, এবং বিচারহীনতার একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, মানে বিচারহীনতা এখন কোনো কিছুতে বিচার নেই। দেখেন, খাদ্যে ভেজাল, পানিতে ভেজাল, সকল কিছু মিলেই দেশটা এখন একটা স্বাভাবিক পর্যায়ে নাই। তবে এটাই হলো একটা অন্যতম একটা প্রমাণ যে একটা 7 বছরের শিশু ঘোষিত হলো। সরকারের কোনো এই ব্যাপারে বলতে পারে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু গ্রেপ্তার করা শেষ না, এটা অনেক কিছু আছে আরও যেটা সরকার করার প্রয়োজন। সব কিছু হলে কিছু একটা হলেই বিরোধীদের উপরে দোষ চাপিয়ে দেওয়া। আমাদের প্রতিবাদ দেওয়া হয়, প্রতিবাদ করতে যাবো, রাস্তায় মিছিল করে দেওয়া হবে। আমাদের বিএনপি অফিসের সামনে থেকে গত কয়েকদিনে বেশ কয়েকটা ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কেন, কী কারণে? ওই বিএনপি ছেলেমেয়েরা বাড়িতে থাকতে পারে না, কেন, কী কারণে? আমি এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে।
এই যে যারা নাকি অন্যায় করে এবং অন্যায় করার যাদের একটা অভ্যাস হয়ে গেছে, তারা দেখেছে যে এখানে প্রতিহত করে আর পাহারা দেওয়ার কেউ নাই। যারা পাহারা যেত তারা বিএনপি কর্মীরা এই দেশ এবং দেশের নির্বাচনকে পাহারা যেত, এবং তারা আজকে সব জেলে আছে, কেউ পড়াধর, কেউ পাশে থাকতে পারছে না, এই অবস্থা। যাই হোক, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়, এই একটি ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। আর অনেক ঘটনা আছে, তবে একটি ঘটনায় সবচেয়ে বড় প্রমাণ। এরকম ঘটনা কিন্তু আরও প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখবো হত্যা, লাশ, খুন, গুম এবং ধর্ষণ। এটা একটা বাংলাদেশের দৈনন্দিন চিত্র হয়ে গেছে। এক কথা বলবো, বিচারহীনতা। এখন পর্যন্ত এই ঘটনার যে প্রক্রিয়া আছে, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এবং মামলার যে গতি, সেটা কি আপনারা স্বাভাবিক মনে করছেন নাকি সেটা নিয়ে কোনো অভিযোগ আছে? এটা একটা স্বাভাবিক গতি চলছে, এর মধ্যে বিশেষ কোনো বিশেষত্ব কিছু নাই, বিশেষ কিছু আমরা এর মধ্যে দেখছি না, একটা গতিটা স্বাভাবিক। কোনো অভিযোগ আছে আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের স্টেপের বিরুদ্ধে? অভিযোগ যা করা তো করিয়ে দিলাম এতক্ষণ, বললাম তো। এই ঘটনাটা এই ঘটনা না, এই ঘটনা সহ সারা বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সবগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে যে সঠিক বিচার এবং সঠিক সময় যদি আসামি ধরা পড়তো, এই ধরনের ঘটনাগুলো ঘটতো। মামলাটা আসলে যেটুকু তদন্তের কর্মকর্তার সঙ্গে গত পরশুদিনও আমার কথা হয়েছে যে মামলার ডিএনএ টেস্টের এখনও প্রতিবেদন পাই নাই, আর বাই দি সিস্টেম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে। মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় 10 কোনো আলামত নাই, এই না থাকার কারণে এখন তদন্ত। তবে এমন নজিরবিহীন ঘটনাকে নিয়ে মির্জা আব্বাস অনেক কিছুই বলেছেন এবং বলেছেন খুব দ্রুতই এই আসামি, আপনারা যে কোনো মূল্যে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তবে কে মূল আসামি এটা এখনও খুঁজে বের করতে পারছে না প্রশাসনের ব্যর্থতা, এমন কিছু কথা উঠে আসে নেটিজনদের মাধ্যমে। তবে ময়নাকে হত্যাকারী আসল রহস্য উন্মোচন করতে সেটা পিবিআই কি কাজে নামবেন নাকি নামবেন